হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পরীক্ষার জন্য আমি আরও একটা অঙ্কের ক্লাস নিয়ে চলে আসলাম। আমরা 4টে প্রশ্নপত্র করেছিলাম এবং তোমাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি এবং তাই জন্যই প্রশ্নপত্র 5 নিয়েও চলে এসেছি। এবং যারা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, এত কমেন্ট করছো, লাইক করছো, শেয়ার করছো, তাদের জন্য আজকে ভিডিও শেষে একটা সারপ্রাইজ আছে, সবাই কিন্তু দেখতে থেকো। আর যারা আজকে নতুন জয়েন করলে অবশ্যই প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, এরকম আরও নোটিফিকেশন পাওয়ার জন্য, ক্লাস পাওয়ার জন্য। কারণ তোমাদের জেলায় যখনই আইসিডিএস এর নোটিফিকেশন আসবে সবার আগে আমরা তোমাদের সাথে শেয়ার করব। যেমন রিসেন্টলি আমরা দেখলাম কি দক্ষিণ দিনাজপুরের নোটিফিকেশন আসলো, শেয়ার করে দিয়েছি, সেরকমই যখনই তোমাদের জেলার খবর পাবো তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এখন তোমাদের কাজ হলো যে প্র্যাকটিসটা ঠিকঠাক মতো করা, পড়াশোনাটা ঠিকঠাক করা, তার জন্য আজকের ক্লাসটা। তো চলো দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। এই হলো তোমাদের প্রথম প্রশ্ন। কি আছে? 2:30 মিনিটে ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন ক্ষুদ্রতর কোণটি কত? তো দেখো 2:30 মিনিট, চলো আমরা একটা ঘড়ি এঁকে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে আমাদের ঘড়ি, আমি কাঁটাগুলো দিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমাদের 12, এখানে আমাদের 3, এটা 6 আর এটা 9, এর মাঝে থাকে 1 আর 2, 3 আর 6 এর মাঝে থাকে 4 আর 5, 6 আর 9 এর মাঝে থাকে 7 আর 8, আর 9 আর 12 এর মাঝে থাকে 10 আর 11। এই হচ্ছে আমাদের ঘড়ি। ঘড়িতে যে কাঁটা দুটো রয়েছে মানে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার কথা বলা হচ্ছে। 2:30 সময় কীরকম থাকবে? এই হচ্ছে আমাদের ঘন্টার কাঁটাটা থাকবে 2-এর দিকে আর মিনিটের কাঁটাটা থাকবে 6-এর দিকে, এরকম থাকবে, তাই তো? এবার ঘড়ির কনসেপ্টটা আমি তোমাদের আগেও বলেছিলাম, আরও একবার বলে দিচ্ছি। এই ঘড়িটা কি একটা সার্কেল বা বৃত্ত। একটা বৃত্তে মোট কত ডিগ্রি কোণ থাকে? 360 ডিগ্রি। এই 360 ডিগ্রি কোণকে দেখো 12টা ভাগে ভাগ হয়েছে না, 1, 2, 3 এরকম করে 12 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে প্রত্যেকটা ভাগের মধ্যে কত ডিগ্রি করে কোণ আছে? 30 ডিগ্রি করে কোণ আছে। মানে 2 থেকে 3-এর মধ্যে 30 ডিগ্রি কোণ আছে, 3 থেকে 4-এর মধ্যে 30 ডিগ্রি কোণ আছে, 4 থেকে 5-এর মধ্যে 30, 5 থেকে 6-এর মধ্যে 30। তাহলে 2:30 যখন বাজবে কটা 30 ডিগ্রি কোণ? 1, 2, 3, 4টে, 4টে 30 ডিগ্রি কোণ থাকবে, মানে 120 ডিগ্রি হওয়ার উত্তর হওয়ার কথা। এই 120 ডিগ্রি অপশন নাম্বার এতে যারা টিক দিয়ে দেবে তাদের কিন্তু উত্তর ভুল হয়ে যাবে। এবার তোমাদের মনে হচ্ছে কেন ম্যাম, এই তো আমরা ক্যালকুলেশনে করে দেখলাম 120 ডিগ্রিই তো আসছে, কেন তাহলে ভুল হবে? তার কারণ হলো ঘড়ি যখন চলে তখন দেখবে যত সময় এগোতে থাকে আস্তে আস্তে ঘন্টার কাঁটাটাও তো সরবে, কারণ 2:30 থেকে যখন 2:40, 2:45 একবারে এই 12-র কাছে চলে যাবে, ঘন্টার কাঁটাটা তখন 3-এর মধ্যে চলে যাবে। এটা তো ডাইরেক্টলি এক ক্লাসে তো 3-এর কাছে যায় না, আস্তে আস্তে একটু 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 করে সরতে সরতে যায়। তার মানে এই যে যখন 2:30 হয়ে আছে তখন ঘন্টার কাঁটাটা কিন্তু পুরোপুরি 2-এর সোজাসুজি নেই, 2-এর থেকে সামান্য একটু সরে গেছে, কারণ 30 মিনিট হয়ে গেছে। এখানে আমাদের দরকার যে একটা ঘন্টার কাঁটা কত, যে গতিবেগটা সেটা কি, তাহলেই আমরা বের করতে পারবো ঘন্টার কাঁটাটা কত ডিগ্রি সরে গেছে। তো এটা মনে রাখবে যে ঘন্টার কাঁটা প্রতি মিনিটে ½ ডিগ্রি করে সরে যায়। সেটাও কিন্তু আমরা এখানেই দেখতে পাই যে একটা ঘন্টার কাঁটা, ধরো আমি বললাম যে 2 থেকে 3-এ আসলো, কতক্ষণে আসে এটা? এই যে 2 থেকে 3-এ আসে ঘন্টার কাঁটাটা, এটা তো 30 ডিগ্রি আসছে। এই 30 ডিগ্রি আসতে ঘন্টার কাঁটাটা কত সময় নেয়? 1 ঘন্টা সময় নেয়, মানে 60 মিনিট সময় নেয়। 60 মিনিটে ঘন্টার কাঁটাটা 30 ডিগ্রি যায়, তাহলে 1 মিনিটে ঘন্টার কাঁটা কত ডিগ্রি যাবে? 30/60 মানে হচ্ছে ½ ডিগ্রি। এখান থেকে আমরা প্রমাণ পেলাম যে ঘন্টার কাঁটার গতিবেগ হচ্ছে ½ ডিগ্রি প্রতি মিনিট। তাহলে 30 মিনিট, এই যে 30 থেকে গেল আরেকটা বাজে, তো তার মানে 30 মিনিট হয়ে গেছে। 30 মিনিটে ½ ডিগ্রি করে ঘন্টার কাঁটাটা কতটা এগিয়ে গেছে? 15 ডিগ্রি এগিয়ে গেছে। তার মানে এই 120 ডিগ্রি যে কোণটা হওয়ার কথা ছিল তার মধ্যে 15 ডিগ্রি কোণ নেই, এখন আর 15 ডিগ্রি কোণ এগিয়ে চলে এসেছে এইটুকু, তার মানে বাদ দিয়ে দেবো, 105 ডিগ্রি হয়ে যাবে রাইট আনসার। অপশন নাম্বার ডি হবে রাইট আনসার। দেখে নাও সলিউশন। এই জিনিসটা বোঝা কিন্তু খুব জরুরি, নয়তো ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা এই ধরনের প্রশ্নে খুব বেশি থাকে। ঠিক আছে, আশা করি সবার বোঝা গেল। নেক্সটে যাচ্ছি, দরকার হলে তোমরা ক্লাসটা রিপিট মোডে দিয়ে দেখবে। ওকে, চলো। তো নেক্সট কোশ্চেন কি আছে দেখা যাক। একটি দ্রব্যের লিখিত মূল্য ক্রয় মূল্যের 40% বেশি, তাহলে কত ছাড় দিলে তার 12% লাভ হবে? বলছে লিখিত মূল্য ক্রয় মূল্যের 40% বেশি, তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে লিখিত মূল্য হচ্ছে 140 টাকা। যদি 12% লাভ করতে হয় তাহলে বিক্রয় মূল্য হবে 112 টাকা।
তাহলে 140 টাকায় যে জিনিসটার দাম লেখা আছে সেটা যদি 112 টাকায় বিক্রি করতে হয় কত টাকার ছাড় দিতে হবে বলো তো? 140 বিয়োগ 112 মানে 28 টাকার ছাড় দিতে হবে। বলেছে কত ছাড় দিলে, যেটা কিনা পার্সেন্টেজে আছে। এই 28 টাকা ছাড় দিচ্ছে কার উপরে? 140 টাকার উপরে। তাহলে 100 টাকায় কত ছাড় দেবে? গুণ 100, কাটাকুটি করো, 14 দুগুণি 28, তার মানে 20%। অপশন নাম্বার সি 20% হয়ে গেল রাইট আনসার। অপশন নাম্বার সি 20% হয়ে গেল রাইট আনসার। তাহলে এটা আমরা লাভ ক্ষতির অঙ্ক করলাম 100 ধরে। ঠিক আছে, চলো। এর সাথে বলে রাখি, তোমরা যারা অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার জন্য প্রিপারেশন নিচ্ছ তারা যদি মনে করো আমাদের এখান থেকে নোটস নিয়ে পড়বে, তার ব্যবস্থা আছে কি, যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার নোটস তোমরা সব সাবজেক্টে যা যা তোমাদের পরীক্ষায় আছে সব সাবজেক্টের নোটস পাবে 98 টাকায়। তোমরা যদি রচনা নিতে চাও সেক্ষেত্রে 10টা করে রচনার সেট, দুটো সেট আমরা রেখেছি, একটার দাম 29 টাকা আর একটার দাম 32 টাকা। মক টেস্ট তোমরা নিতে পারো, মক টেস্টে 5টা কোশ্চেনের সেট আর তার উত্তরপত্র রয়েছে মাত্র 40 টাকায়। এবং এগুলো নিতে চাইলে তোমরা কি করতে পারো, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ডাইরেক্টলি পারচেস করতে পারো, অথবা গুগল প্লে স্টোরে গিয়ে প্রতিষ্ঠা বলে সার্চ করবে। প্রতিষ্ঠার আমাদের যে অ্যাপটা রয়েছে, এই যে তোমরা লোগোটা দেখতে পাচ্ছ, এই অ্যাপটা ইনস্টল করবে, করার পরে ওখান থেকেও তোমরা এগুলো পারচেস করতে পারবে। যদি তাতেও সমস্যা হয় তোমরা ডাইরেক্টলি এই নাম্বারে ফোন করো, 9088890010। এই নাম্বারে ফোন করে তোমরা এর বিষয়ে জানতেও পারবে, আবার নোটসগুলো নিয়েও নিতে পারবে। ঠিক আছে, এছাড়া তোমরা যদি কেউ ভাবো যে না শুধু নোটস নেবো না ম্যাম, এখনো টাইম আছে যখন আমরা একদম প্রপার ক্লাস করব, আমাদের জানিয়ে রাখি অনেকেই আমাদের কাছে ICDS এর অলরেডি ক্লাস করছে অনলাইন ব্যাচে। এই অনলাইন ব্যাচটা হচ্ছে পুরো 1 বছরের জন্য মাত্র 689 টাকায় তোমরা পড়তে পারবে, পুরো সিলেবাস কমপ্লিট করতে পারবে। এবং এখানেও যদি তোমরা যোগ দিতে চাও এই নাম্বারে যোগাযোগ করো। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি আছে। নাম্বার 3, একটি কাজ এ ও বি একত্রে 12 দিনে, বি ও সি একত্রে 15 দিনে এবং এ ও সি একত্রে 20 দিনে করতে পারে। তাহলে এ আর বি একসাথে করছে 12 দিনে, বি আর সি একসাথে করছে 15 দিনে, আর এ আর সি একসাথে করছে 20 দিনে। কি কোন চ্যাপ্টারের অঙ্ক বলো? সময় ও কার্য। অলরেডি আমি শর্ট ট্রিক দেখিয়েছি, যারা এখনো জানো না আমার যে ম্যাথের বেসিক ম্যাথের ক্লাসগুলো আছে, একটা প্লেলিস্ট করা আছে ম্যাথের, ওটা পুরো দেখে নেবে, দেখবে সময় ও কার্য চ্যাপ্টার করানো আছে। 12, 15, 20 লসাগু করলে হয় 60, 5 12 60, 4 15 60, 3 20 60। তাহলে শুধু এ বি সি এদের তিনজনের কর্মদক্ষতা কত? এগুলোর যোগফল বাই 2, 5 যোগ 4 যোগ 3 বাই 2। এখানে আসছে 12/2 মানে 6, 6 হচ্ছে কর্মদক্ষতা। তাহলে তিনজনে একত্রে কত দিনে কাজ শেষ করবে? 60 ভাগ 6, মোট 60 কাজ ছিল, 6 দিয়ে ভাগ করলাম 10, 10 হয়ে যাবে উত্তর। সবাই কিন্তু উত্তর করার চেষ্টা করো এবং কার কত আনসার আসছে কমেন্টে জানাবে। ঠিক আছে, দেখো এই জিনিসটা আমি শিখিয়ে দিয়েছি, যারা এখনো জানো না ভিডিও দেখবে, তারপরেও সমস্যা হলে আমাকে একটা কমেন্ট করে দেবে, আমি তাহলে সময় ও কার্য চ্যাপ্টারটা আরেকবার করাবো। তোমাদের কমেন্ট যদি পাই তাহলে আমি এই চ্যাপ্টারটা আরেকবার করিয়ে দেবো। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি আছে। 481*673 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হলে স্টার অঙ্কিত চিহ্নের জায়গায় কত বসবে? তার আগে আমরা জেনে নিই যে 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি। যদি কোনো একটা সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 9 দিয়ে বিভাজ্য হবে। তাহলে এর যে অঙ্কগুলোর যোগফল কত হবে? 4 যোগ 8 যোগ 1 যোগ স্টার যোগ 6 যোগ 7 যোগ 3, যোগ করলে কত হচ্ছে দেখো, এখানে আমি দেখতে পাচ্ছি 7 আর 3 10, এদিকে 6 আর 4 10, 10 10 20 হলো, 28 আর 1 29, তার মানে 29 প্লাস স্টার, একে 9 দিয়ে ভাগ যেতে হবে। আমরা যদি 9 এর ঘরে নামতা পড়ি, 3 নং 27, 27 কি 29 এর থেকে ছোট, তার মানে এটা হতে পারবে না। 4 নং 36, তাহলে এটা কি হতে পারে? 36 হতে পারে। তাহলে স্টারের ভ্যালু কত হয়ে যাবে? 29 যদি আমরা মাইনাস করে দিই, 36 মাইনাস 29 7, তাহলে আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি 7। আশা করি সবার বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন, 5 নাম্বার কোশ্চেন বলছে 1 থেকে 100 পর্যন্ত মোট কতগুলি মৌলিক সংখ্যা আছে? বলো তো, কে বলতে পারবে এর উত্তর? সবাই কমেন্ট করো ডাইরেক্টলি, যারা যারা জানো এক্ষুনি কমেন্ট করো যে কত হবে উত্তর, তারপরে আমি বলে দেবো। যারা যারা বলেছো অপশন নাম্বার C25 তারা একদম ঠিক বলছো, C25 হয়ে যাবে আনসার। আর এটা একটু মুখস্থ রাখবে, যারা জানতে না মুখস্থ রাখবে। 1 থেকে 100 পর্যন্ত 25টা মৌলিক সংখ্যা আছে।
6 নাম্বার কোশ্চেন কি বলছে, চিনির মূল্য 20% বাড়লো, খরচ অপরিবর্তিত রাখতে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে? 20% মানে কত? 1/5। 20% মানে 1/5। এটার মানে কি? যদি আমি বলি মূল্যর দিক থেকে আমরা বুঝবো যে আগে যেটার দাম 5 টাকা ছিল এখন 1 টাকা বেড়ে গিয়ে হয়েছে 6 টাকা। ঠিক আছে, যেভাবে মূল্যের দাম বাড়ে ব্যবহার ঠিক তার উল্টো রেশিওতে কমে, মানে 6:5। তাহলে ব্যবহার কত কমলো? 1 কমলো। কার উপরে কমলো? 6-এ কমলো। তাহলে 100-তে কত? 16.23% হয়ে যাবে উত্তর। ঠিক আছে, 16.23%। এটা 1/3 হবে না, এটা 2/3 হবে। ঠিক আছে, বোঝা গেল? 16.23%, অপশন নাম্বার ডি হয়ে যাবে রাইট আনসার। দেখে নাও সলিউশন। এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে, মানে 7 নাম্বার প্রশ্নে। কি আছে দেখা যাক। আচ্ছা, এই যে পাওয়ার বা ঘাত আমরা যাকে বলি, এই ধরনের অঙ্ক কিভাবে করতে হয় দেখো। হাজারকে আমরা কি লিখতে পারি? 10-এর কিউব। কেন লিখতে পারি? কারণ 10কে 3 বার গুণ করলে 1000 হয়। 3 বার গুণ করেছি বলে 3টা আমরা মাথায় লিখলাম, ভাগ 10⁻18। এবার কয়েকটা সূত্র তোমাদের জানতে হবে। যেমন ধরো এরকম পাওয়ারের উপরে যদি পাওয়ার দেখো এটা গুণ হয়ে যায়, মানে 10⁻21 ভাগ 10⁻18। নেক্সট কি জানতে হবে? নেক্সট হচ্ছে যদি কখনো দেখো এই যে বেসটা, মানে 10 আছে, বেস একই আছে, ঘাত আলাদা, তাহলে ভাগের ক্ষেত্রে বিয়োগ হয় আর গুণের ক্ষেত্রে যোগ হয়। তাহলে এক্ষেত্রে হবে 21 বিয়োগ 18। তাহলে 10 কিউব মানে কত? 1000। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, 1000 হয়ে যাবে রাইট আনসার। ঠিক আছে, এই হলো এর সলিউশন। যারা জানতে না দেখে নাও, দুটো সূত্র এখানে কাজে লাগছে। এক হচ্ছে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, আর ভাগ থাকলে পাওয়ার দুটো বিয়োগ হয়, গুণ থাকলে পাওয়ার দুটো যোগ হতো। ঠিক আছে, চলো আর একটা কোশ্চেন কি আছে শতকরা থেকে। দেখো 45% অফ 500, 30% অফ 50। অফ মানে হচ্ছে গুণ চিহ্ন। যদি কখনো এরকম দেখো, তাড়াতাড়ি করার নিয়ম হলো পার্সেন্টেজ থাকলে দুটো শূন্য কেটে দাও, এবার ডাইরেক্টলি গুণ করো। 45 গুণ 5 225, 3 গুণ 5 15, 240 হয়ে যাবে আনসার। আর কিচ্ছু করার দরকার নেই। তাহলে শর্ট ট্রিকটা কি বললাম? অফ আছে, পার্সেন্টেজ আছে, দুটো শূন্য নিয়ে কেটে দাও, বাকি যা আছে গুণ করে দাও। 45 গুণ 5 করলাম, এখানে 3 গুণ 5 করলাম, 225 যোগ 15 240 হয়ে গেল আনসার। ঠিক আছে, আচ্ছা এই টাইপটাও আমি তোমাদের আগে বলেছি, দেখি কার কার মনে আছে, কে কে আনসার করতে পারো দেখি। যাদের মনে নেই তারা আরেকবার দেখে নাও কি করতে হয়। এরকম যদি প্রশ্ন থাকে, এই যে 1+1+ করে চলছে, আগে ভগ্নাংশের লবটা লিখতে হয় 2, তারপরে হর লিখতে হয় 3, তারপরে দেখো কতবার যোগ চিহ্ন আছে, 3 বার, তো 3 বার যোগ করো, 2 আর 3 5, 3 আর 5 8, 8 আর 5 13। উত্তর হবে লাস্টেরটা বাই তার আগেরটা, 13/8। অপশন নাম্বার এ হবে রাইট আনসার। কি বললাম? প্রথমে লব লিখবো, তারপরে হর লিখবো, যতগুলো যোগ চিহ্ন আছে ততবার যোগ করব। এই একবার, দুবার, 3 বার, লাস্টে গিয়ে উত্তর হবে লাস্টেরটা বাই তার আগেরটা, মানে 13/8 হয়ে গেল রাইট আনসার। ওকে, চলো 10 নাম্বার কোশ্চেন 7-13 কোশ্চেন মার্ক 49-97। এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক কোশ্চেন। তোমরা আমাকে জানাবে যে এর উত্তর কি হবে। তোমরা অপশন লিখেও জানাতে পারো অথবা নাম্বারটা লিখেও জানাতে পারো। আমি প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেবো যে কারটা ঠিক হচ্ছে আর কারটা ভুল। আর এর সাথে সাথে তোমাদের বলেছিলাম একটা সারপ্রাইজ আছে, সেটা হলো এইটা। যারা তোমরা আমাকে কমেন্ট করেছিলে তাদের মধ্যে থেকে দুটো কমেন্ট আমি তুলে নিয়েছি লাস্ট প্রশ্নপত্র 4-এ। একইভাবে এই প্রশ্নপত্র 5-এও যারা কমেন্ট করবে, পরের যে আমরা এই ক্লাস আনবো সেখানে তাদের কমেন্টও দেখাবো। যেমন এখানে আমি এনেছি মৌশিলা নায়ক, তার একটা কমেন্ট খুব ভালো লেগেছে আমার, তাই জন্য নিয়ে এসেছি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। সত্যি আপনার ক্লাসগুলো করে আমি অনেক উপকৃত হয়েছি, অনেক কঠিন সমস্যার সমাধান খুব সহজেই করতে শিখেছি। থ্যাংক ইউ মৌশিলা, থ্যাংক ইউ। আর তারপরে জাহারানা খাতুন, জাহারানাকেও অনেক অনেক থ্যাংক ইউ। ও বলছে খুব ভালো লাগে ম্যাম আপনার ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। তোমরা এরকমই কমেন্ট করতে থাকো আর শেয়ার করতে থাকো, লাইক করতে কেউ ভুলো না। আর আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভীষণ ভালো থেকো, থ্যাংক ইউ।